আপনারা যারা এখনো EFX এই ফেসবুক পেজটিকে ফলো করেননি, অবশ্যই EFX এই ফেসবুক পেজটি ফলো করে রাখেন। এতে করে আমার নতুন নতুন টেকনিক্যাল অ্যানালাইসিস, ইলিয়ট ওয়েব টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা পেয়ে যাবেন। আমার জানা মতে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ফেসবুক এই দুইটা প্ল্যাটফর্মে হাতে গোনা 2-1 জন অ্যানালিস্ট আছে যারা DSX নিয়ে আলোচনা করে। EFX এই ইউটিউব চ্যানেলটি তার ভিতরে অন্যতম। আমাদের অ্যানালাইসিস কতটুকু অ্যাকুরেট সেটা দেখার জন্য আপনি আমাদের পূর্ব যে অ্যানালাইসিসগুলো আছে ইউটিউব এবং ফেসবুকে, আপনি সেগুলো প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই জন্য বলতেছি আপনারা EFX এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন। একই সাথে এখানে যে অ্যাকশন বাটনটা আছে ওইখানে আপনারা প্রেস করলে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে চলে যান। সেখানে প্রত্যেকটা স্টকের আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে অ্যানালাইসিসগুলো আপনার প্রয়োজনীয় যে স্টকটি আছে সেখানে অনেকগুলো কোম্পানির টেকনিক্যাল চার্ট দেওয়া আছে 100টার উপরে। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যেই স্টকটি আছে তার অ্যানালাইসিসটা। এখন আমি অ্যাপেক্স ট্যানারির একদিনের চার্টে আছি। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স ট্যানারি এখানে একটা ইম্পালস মুভ করতেছে। অ্যাপেক্স ট্যানারি এখানে এই মুভটাকে দুইভাবে আমরা কাউন্ট করতে পারি। এখান থেকে এটা 1, 2, 3, 4 এরপরে 5, ঠিক আছে? তো এখানে অ্যাপেক্স ট্যানারির 1 নাম্বার যে চার্টের অ্যানালাইসিস, 1 নাম্বার চার্ট অ্যানালাইসিস অনুযায়ী যদি অ্যাপেক্স ট্যানারি এটা ইম্পালস মুভ হয়ে থাকে তাহলে অ্যাপেক্স ট্যানারি এখানে যে গ্রিন কালারের হরিজন্টাল লেভেলটা আছে 145 টাকা 90 পয়সা, অ্যাপেক্স ট্যানারি 145 টাকা 90 পয়সা বা 145 টাকার আশেপাশে 46 টাকার আশেপাশে পর্যন্ত মুভ দেওয়ার সম্ভাবনা আছে ওয়েভ 5-এ। আর যদি 145 টাকায় এই লেভেলটি ব্রেক করে তাহলে হয়তো পরবর্তী লেভেলটা হবে 159 টাকা। আর যদি 159 টাকার লেভেলটি ব্রেক করে তাহলে এর পরবর্তী লেভেল হবে 175 টাকা। তো এই যে তিনটা গ্রিন কালারের আপনারা হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন, এই তিনটা হরিজন্টাল লাইনের যে কোনো একটা লেভেল পর্যন্ত এখানে ওয়েভ 5টা মুভ দিতে পারে, ঠিক আছে? যদি 145 টাকা ব্রেক করে তাহলে 159 টাকা, আর যদি 159 টাকা ব্রেক করে তাহলে 175 টাকা। তো এটা হচ্ছে অ্যাপেক্স ট্রেন্ডের একটা চিত্র। এটা যদি ইম্পালস মুভ হয়ে থাকে, যেটা যদি পজিটিভ মুভ হয়। আর যদি অ্যাপেক্স ট্রেন্ডেরই এখানে ইম্পালস মুভটা ব্যর্থ হয়, যদি করতে না পারে, তাহলে অ্যাপেক্স ট্রেন্ডেরই যে কোনো সময় এখানে একটা কারেকশন মুভ হবে, ঠিক আছে? যদি এটার সম্ভাবনা কম, যেভাবে মুভ দিচ্ছে তারপরে অল্টারনেশন একটা অ্যানালাইসিস আমি আপনাদেরকে দিলাম। এটাকে যদি আমরা রেড করে দিই, তাহলে এখানে এই লেভেলগুলা আপাতত বাদ হয়ে যাবে। এখানে যে লেভেলগুলো আছে এটা অল্টারনেটিভ অ্যাপেক্স ট্যানারির অ্যানালাইসিস। তো অ্যাপেক্স ট্যানারি তখন এই ক্ষেত্রে এখানে যে আপনারা রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন, সাপোর্ট লেভেলটা দেখতে পাচ্ছেন, আরো একটু অ্যাকুরেট করে দিই। যদি এটা কারেকশন মুভ হয় সেক্ষেত্রে অ্যাপেক্স ট্যানারি এখানে এই একটা লেভেল ড্র করলাম, ঠিক আছে? এটাকে আমি গ্রিন করে দিই। এরপর এখানে আরেকটা লেভেল, ঠিক আছে? অ্যাপেক্স ট্যানারি এখানে যদি এই লেভেলগুলো থেকে অ্যাপেক্স ট্যানারি নিচের দিকে ডাউন মুভ করে, হ্যাঁ, 117 টাকা অথবা 123 টাকা, এই দুইটা লেভেল টাচ করার পরে যদি অ্যাপেক্স ট্যানারি পূর্বের যে হাইটা আছে, এই যে হাই, পূর্বের হাই এটাকে আমি একটু অন্য কালার করে দিলাম, ঠিক আছে? ব্লু কালার। যদি এই ব্লু কালারের 129 টাকা 90 পয়সা এই রেজিস্ট্যান্স লেভেলটা অ্যাপেক্স ট্যানারি ব্রেক করতে না পারে, তার আগে 117 টাকা অথবা 123 টাকা এই দুইটা লেভেল টাচ করে যদি অ্যাপেক্স ট্যানারির নিচে নেমে যায়, তখন অ্যাপেক্স ট্যানারি এখানে এই দুইটা লেভেল থেকে এখানে নিচে কারেকশন মুভে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড অপশন যদি ইম্পালস মুভ করতে ব্যর্থ হয়। কারণ এখানে যে ওয়েভ 2 এবং ওয়েভ 4 এর যে দুইটা কারেকশন আছে, এই কারেকশনটার ভিতরে না সিমিলারিটি নাই।
একটু ডিফারেন্স, যে কারণে আমি এই অল্টারনেটিভ অ্যানালাইসিসটা অ্যাপেক্স ট্রেনারের জন্য দিয়ে রাখলাম। ঠিক আছে, তো আপনাদের যাদের কাছে অ্যাপেক্স ট্রেনার আছে আপনারা এই টেকনিক্যাল চার্টটা ফলো করে আপনাদের ট্রেড সেটআপটা করতে পারেন।